আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 1 আগস্ট বৃহস্পতিবার। আজকে দৈনিক সমকালে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে সংস্কার আন্দোলনের নিহতদের একটি সংক্ষিপ্ত তালিকা। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তালিকা। আজকে সমকালে এটি প্রকাশিত হয়েছে। তো এই তালিকাতে যদি আমরা একটু আপনাদেরকে খুব সুন্দর করে দেখাই, সেটা হচ্ছে তালিকার প্রথমে যে যার নামটি এসছে সেটা হচ্ছে সাজ্জাদ হোসেন, পূর্ব শালবন, রংপুর সদর। উনি একজন সবজি বিক্রেতা। তাহলে একজন সবজি বিক্রেতা কোনোভাবে আসলে কোটা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না। একজন সবজি বিক্রেতা মূলত সে তার কর্মসংস্থানের জন্য সবজি বিক্রি করছিল, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্যেও সেও কিন্তু পুলিশের টার্গেটে পরিণত হয় এবং খুব মাত্র 28 বছর বয়সে কিন্তু উনি কোটা সংস্কার আন্দোলনে নিহত হন এবং উনি অবশ্যই শহীদি মর্যাদা পাবেন। সেজন্য আমরা বলছি শহীদ সাজ্জাদ হোসেন, বয়স 28, রংপুরে উনি নিহত হয়েছেন। তারপরে যাকে আমরা দেখতে পাচ্ছি শেখ জিল্লুর রহমান, পশ্চিমপাড়া, গোপালগঞ্জ সদর। উনি ছাত্র, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, উনি একজন ছাত্র। তো উনি কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুবরণ করেছেন এবং আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আশা করব অবশ্যই শেখ জিল্লুর রহমান তাকে নিয়ে অবশ্যই স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করবে তারা, এবং অবশ্যই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং তাকে স্মরণ করে অবশ্যই স্টেট ইউনিভার্সিটির আশেপাশে ব্যানার, ফেস্টুন এগুলি অবশ্যই তারা সংযুক্ত করবে, মানুষকে অবহিত করবে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট শেখ জিল্লুর রহমান উনি শহীদ হয়েছেন। তারপরে আমরা এরপরে যাকে দেখেছি আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে মামুন মাতবর, চরচিকন্দি, শরীয়তপুর সদর, ছাত্র সরকার, তিতুমির কলেজের। কোটা সংস্কার আন্দোলনে আমার একটি ধারণা ছিল যে তিতুমির কলেজের আসলে কোনো ছাত্র এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয় নাই, যেহেতু তিতুমির কলেজ ছাত্রলীগদের নিয়ন্ত্রণে। সো দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 25 বছর বয়সে মামুন মাতবর উনি শহীদ হয়েছেন এবং কোটা সংস্কার আন্দোলনে। তারপরে আমরা যাকে দেখাচ্ছি, আপনি দেখেন, ওনার নাম হলো ইফাত হোসেন, বয়স হলো 16। ইফাত হোসেন বয়স, উনি হচ্ছে মনপুরা, বেগমগঞ্জ, নোয়াখালী, ছাত্র, AK হাই স্কুল, ঢাকা। অর্থাৎ যাত্রাবাড়িতে উনি শহীদ হয়েছেন। যাত্রাবাড়িতে AK হাই স্কুলের ছাত্র, বয়স মাত্র 16, শহীদ ইফাত হোসেন। ওনার বাড়ি হলো আপনার নোয়াখালীতে। তারপরে আমরা যাকে দেখছি তাকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। মোবারক হোসেন, বয়স হলো 13, কাঁঠাল বাগান, বক্স কালভার্ট এরিয়াতে থাকে, দুধ বিক্রেতা। খুবই নিষ্ঠুর একটি অমানবিক মৃত্যু এটি। সো একজন 13 বছর বয়সের একজন দুধ বিক্রেতা, মানে সে নিশ্চয়ই কোটা সংস্কার আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল না। তারপর মানে তাকেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি তাহমিদ ভুইয়া তামিম, বয়স মাত্র 14। উনি হচ্ছে জিনিসপুর নরসিংদী সদরের ছাত্র, NKM স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীতে নিহত হয়েছেন তাহমিদ ভুইয়া তামিম। মাত্র 14 বছর বয়সে উনি নিহত হয়েছেন। এরপর আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো ইমরান মিয়া, বয়স 17। উনি বিবাড়িয়াতে, উনি একজন মাদ্রাসা ছাত্র। আমি আসলে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যতগুলি ভিডিও করেছি, যতবার কথা বলেছি, বারবারই বলেছি যে আসলে কোনো মাদ্রাসা ছাত্র নিহত হয়নি, কিন্তু ইমরান মিয়া, বয়স 17, উনি নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ায় উনি মাদ্রাসা পড়তেন, উনি নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনে। তারপর শেখ মোহাম্মদ সাকিব রায়হান, আপনার খুলনা মহানগর, উনি একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন, সেলস রিপ্রেজেন্টেটিভ। উনিও কিন্তু কোটা সংস্কার আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন না, তাকেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। খুব দুঃখজনক একটি বিষয়, এটি নিয়ে আমি আসলে পরবর্তীতে আবারও কথা বলবো। সেটা হলো ডাক্তার সজীব সরকার, নরসিংদী আপনার সদরের, উনি প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের। উনিও কোটা সংস্কার আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু ওনার ভাইকে উদ্ধার করতে এসে উনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
তারপরে আমরা যাকে দেখাচ্ছি নাইমা সুলতানা, বয়স 16। এটা হলো আপনার বাড়ি হলো চাঁদপুরে, উত্তর চাঁদপুরের। উনি হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নাইমা সুলতানা, 16 বছর বয়স, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোসাইন মিয়া, বয়স মাত্র 10, বরিশাল। উনি হলো আখাউড়া আপনার ব্রাহ্মণবাড়িয়ার। 10 বছর বয়সে হোসাইন মিয়া নিহত হয়েছেন। খুবই হৃদয় বিতরক ঘটনা, যেটি নিয়ে ব্যাপারে আসছে, এটি নিয়ে আমি পরবর্তী আবার ভিডিওতে কথা বলবো। সেটা হচ্ছে আব্দুল আহাদ। মাত্র 4 বছর বয়সে কিন্তু মৃত্যুবরণ করেছেন। আহাদের বাড়ি হলো ভাঙ্গা, ফরিদপুরে। এবং আপনি একটু চিন্তা করে দেখুন যে 4 বছর বয়সের একটি শিশু, একটি বাচ্চা এই আন্দোলনে কি বুঝতে পারে, তাকেও কিন্তু নিষ্ঠুরভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হতে হয়েছে। তারপর আমরা দেখেন রাসেল মিয়া, আপনার উনি একজন বিজ্ঞাপন নির্মাতা, নরসিংদীতে উনি নিহত হয়েছেন। উনিও কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না। এরা হচ্ছে বিভিন্ন পেশাজীবী মানুষ। সো 36 বছর বয়সের রাসেল মিয়াকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তারপর আমরা দেখতেছি মামুন হোসেন, 27 বছর বয়সে, উনি প্রাইভেট কার চালক, উনিও নিহত হয়েছেন। এবং এই মানে মামুন হোসেন উনি কিন্তু ওনার কর্তব্যরত অবস্থায় ছিলেন, রাস্তায় উনি যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তারপর আমরা দেখছি জুয়েল শেখ, মাত্র 22 বছর বয়সে আনসার সদস্য, উনি আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আনসারের সদস্য নিহত হয়েছেন। তারপর আমরা দেখেছি আপনার কুরমান শেখ, উনি মুরগি ব্যবসায়ী, বয়স 48। উনি ওনার ব্যবসা বাণিজ্য সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন, কোটা সংস্কার আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন না, উনিও নিহত হয়েছেন। তারপরে দেখেন আরাফাত রহমান আকাশ, মাত্র বয়স 16, এসএসসি পরীক্ষার্থী। তাহলে একজন এসএসসি পরীক্ষার্থী যার পরীক্ষা আসলে চলমান রয়েছে, সে কখনোই কোটা সংস্কার আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ছিল না, তাকেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। রিয়া গোপ, তাকে নিয়ে হৃদয় বিতরক ঘটনা এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট হয়েছে এবং হাইকোর্টে একটি রিট হয়েছে এই বিষয়টা নিয়ে। রিয়া গোপ মাত্র 6 বছর বয়সে, মানে কিন্ডারগার্টেনের একজন ছাত্রী, সে নিহত হয়েছে আপনার কোটা সংস্কার আন্দোলনে। তারপরে শাফকাত সামির, মাদ্রাসার ছাত্র, মাত্র 11 বছর বয়সে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মোহাম্মদ রাসেল, বয়স 19, উনি গার্মেন্টস কর্মী, বাড়ি নওগাঁতে, উনিও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তারপরে আমরা দেখেন আপনার ইমতিয়াজ হোসেন জাবির, 22 বছর বয়স, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র, এবং এটা 19 তারিখে উনি মৃত্যুবরণ করেছেন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা। এবং এই বিষয়টি নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথাবার্তা বলবো যে কোটা সংস্কার আন্দোলনে বেশিরভাগ ছাত্র যারা মৃত্যুবরণ করেছে প্রাইভেট ঢাকাতে, এবং ঢাকাতে 20 তারিখ 21 তারিখ পরিপূর্ণ নিয়ন্ত্রণে ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের দখলে, এবং তারা কিন্তু জীবন দিয়েছে। যদিও বেশিরভাগ মানুষেরই ধারণা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসলে সরকারি চাকরির জন্য তারা অতটা চিন্তা করে না, তারা মানে বিভিন্ন প্রাইভেট জব করে অথবা তারা দেশের বাইরে চলে যায়। সো এই ধরনের অনেক স্টুডেন্ট কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের অথবা রংপুরের আবু সাইদ নিহত হওয়ার পর কিন্তু তারা আসলে খুবই ইমোশনাল হয়ে তারা তাদের ভাইয়ের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেবে এবং তারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। আশিকুর রহমান, বয়স 17, গার্মেন্টস কর্মী, শেরপুরে তার বাড়ি, নালিতাবাড়ি শেরপুর, সেও গার্মেন্টস কর্মী, সেও কিন্তু কোটা আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না, তাকে মৃত্যুবরণ করতে হয়। আব্দুল গনি, হোটেল কর্মী, রাজবাড়ী সদরে তার বাড়ি, তাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয় গুলিবিদ্ধ হয়ে। ইমরান হোসেন কাউসার, ছাত্র, সরকারি কবি নজরুল কলেজ, এবং এই মৃত্যুটিও খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে কোটা সংস্কার। সে কোনোভাবেই কোনো মিছিলে ছিল না, আন্দোলনে ছিল না, তার মায়ের সাথে কথা বলতে এসেছিল সে একটি দোকানে, এবং মায়ের সাথে কথা বলার পরপর সেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। সাগর আহমেদ, সরকারি বাংলা কলেজের ছাত্র, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ, এটাও খুব মর্মান্তিক মৃত্যু। তারপরে সহকারী হিসাব রক্ষক অ্যালি পেইন্ট, আবু বকর সিদ্দিক শিবলু,
তাকেও মৃত্যুবরণ করতে হচ্ছে গুলিবিদ্ধ হয়ে কোটা সংস্কার আন্দোলনে। আব্দুল্লাহ আল আবির বয়স 24, সে কিন্তু আপনার সাপোর্ট স্টাফ ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির, এবং মানে একজন সাপোর্ট স্টাফ তার দায়িত্ব পালন করার জন্য কিন্তু সেই ইউনিভার্সিটি এসেছিল, কিন্তু সেও মৃত্যুবরণ করতে হয়েছে। তারপর এটিএম তোরাব জেলা প্রতিনিধি নয়া দিগন্ত, এটা হচ্ছে সিলেটের একটি ঘটনা, এটাও মর্মান্তিক। একজন সাংবাদিক তাকেও কিন্তু তার দায়িত্ব পালনকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারপর আমরা দেখি যে আব্দুস সামাদ বয়স হচ্ছে 24, উনি হচ্ছে একজন ভবন সাজসজ্জা কর্মী। এরা আসলে বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন পেশায় নিয়োজিত। উনি ছিলেন ভবন সাজসজ্জা কর্মী, উনিও মৃত্যুবরণ করেছেন গুলিবিদ্ধ হয়ে। সেলিম মন্ডল ভবন সাহায্য একইভাবে তারা একই সাথে মৃত্যুবরণ করেন। তারপর হলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ছাত্র রুদ্র সেন, মাত্র 21 বছর বয়সে রুদ্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তারুয়া মৃত্যুবরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, পটুয়াখালীতে তার বাড়ি। ইমরান খলিফা পাত্র 33 বছর বয়সে বেসরকারি প্রতিষ্ঠানে উনি চাকরি করতেন, উনি মৃত্যুবরণ করেন। তারপরে যদি আমরা দেখি হলো আপনার জামাল হোসেন শিকদার, মাত্র 31 বছর বয়স, উনি একজন পথচারী ছিলেন, মৃত্যুবরণ করেন। তারপরে হলো রনি প্রামাণিক, উনি রিক্সা চালক। তো একজন রিক্সা চালক তো তার পেশায় নিয়োজিত থাকেন, সো আপনার এরা কিন্তু মানে পুলিশের এলোপাতারি গুলি, টিয়ার শেল, টার্গেট কিলিং সব কিছুর টার্গেটের এরা কিন্তু মৃত্যুবরণ করেন। তানভীর আহমেদ, উনি হচ্ছেন চট্টগ্রাম আপনার আশেকান আউলিয়া কলেজের উনি একজন ছাত্র, উনি মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। তারপর আমরা দেখেন আব্দুল কাইয়ুম পথচারী, উনি মৃত্যুবরণ করেন। আপনার শাইখ আসাবুল ইয়ামিন MISTর ছাত্র, আর আপনার MISTর একজন ছাত্র, খুবই হৃদয় বিদারক ঘটনা, মৃত্যুবরণ করেন। তারপর হলো নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র আসিফ হাসান মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। দীপ্ত দে মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের ছাত্র, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সিয়াম বয়স মাত্র 15, দোকানের কর্মী, দোকান কর্মচারী, সে মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। তারপর হলো দুলাল মাহমুদ, এটা নিয়ে নিউজ হয়েছে, একজন স্ট্যান্ডার্ড ব্যাংকের একজন ম্যানেজার যখন পুলিশের সাথে কথা বলতে আসলো উনার বিল্ডিং এর নিচে, সো উনি পুলিশের সাথে কথা বলতে আসলো, পুলিশ তাকে গুলিবিদ্ধ করে মৃত্যুবরণ নিশ্চিত করলো। ইমন মিয়া নরসিংদী আইডিয়াল কলেজের ছাত্র, উনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ফয়সাল আহমদ ছাত্র, চট্টগ্রাম MES কলেজের, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। তারপর আমরা দেখেন মেহেদি হাসান সাংবাদিক, ঢাকা টাইমসের। মেহেদি হচ্ছে সাংবাদিকদের মধ্যে প্রথম একজন যিনি এই কোটা আন্দোলনের যাত্রাবাড়িতে উনি মৃত্যুবরণ করেন, এবং মেহেদিকে নিয়ে গতকালকেও ঢাকায় সাংবাদিকরা পথে নেমেছে। মাহফুজুর রহমান মুগ্ধ, বিউপির স্টুডেন্ট, মুগ্ধর মৃত্যুটা খুবই মর্মান্তিক, এবং মুগ্ধর মৃত্যুটা আসলে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কতটা হৃদয় বিদারক দৃশ্য আমরা মুগ্ধর মৃত্যুতে দেখেছি। মাহমুদুর রহমান মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, কোটা আন্দোলনে মৃত্যুবরণ করেন। রাকিব মাত্র 23 বছর বয়সে নির্মাণ শ্রমিক, কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এবং মোহাম্মদ শাহজাহান ক্যারিনগঞ্জ, উনি একজন হকার, নিজের পেশা নিয়োজিত ছিলেন, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। মোহাম্মদ ওয়াসিম চট্টগ্রামে, উনি ছাত্র, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। এবং আপনার রেদওয়ান হাসান সাগর মাত্র 24 বছর বয়সে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহ, উনি মৃত্যুবরণ করেন। এবং রাকিবুল হাসান বয়স 27, বেসরকারি চাকরিজীবী, উনি মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। তারপর আমরা দেখাচ্ছি যে দেখেন সাব্বির হোসেন বয়স 23, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। তারপরে হচ্ছে আপনার শারিয়ার শুভ, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, চুয়াডাঙ্গা সদরে তার বাড়ি, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। তাহির জামান প্রিয় মাত্র 28 বছর বয়সে দা রিপোর্টার, উনি একজন সাংবাদিক, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে উনি দায়িত্ব পালন করার সময়। এবং আপনার তারপরে আমরা দেখতে পাচ্ছি হলো জাকির হোসেন
উনি মৃত্যুবরণ করেন। ব্যবসায়ী, গাজীপুর সদরে তার বাড়ি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ফারহান ফাইয়াজ রাতুলের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র, মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আত্মীয়, খালাতো বোনের ছেলে। এবং এই মৃত্যুতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজেও কিন্তু প্রতিবাদ লিখে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং তারপর আমরা দেখাচ্ছি হচ্ছে মাহফুজুর রহমান, মাত্র 15 বছর বয়সে আপনার মৃত্যুবরণ করেন। আব্বাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের উনার বাড়ি। এবং সাব্বির মল্লিক, বয়স 18, আপনার মৃত্যুবরণ করেন গুলিবিদ্ধ হয়ে। এবং মাদ্রাসার ছাত্র সিঙ্গার মানিকগঞ্জের সাদ মাহমুদ খান, মাত্র 13 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো আমরা ধারণা করছি যে আজকের সংবাদপত্রগুলির মধ্যে সর্বপ্রথম সমকাল এই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের একটি ছবিসহ একটি তালিকা প্রকাশ করেছে। এটা অবশ্যই আমাদের ইতিহাসের পাতার অংশ হয়ে থাকলো। সমকাল এই যে ধারাবাহিকভাবে আশা করি তারা পরবর্তীতে নিহতদের তালিকা প্রকাশ করে যাবে। এবং এই বিষয়গুলি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে যে নীরব গণহত্যা হলো, এই গণহত্যার একটি সাক্ষী হয়ে থাকলো। ভবিষ্যতে অবশ্যই এটা জাতীয়ভাবে নীরব গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। আমরা দেশের সবাইকে অনুরোধ করব, আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলনের যে আজকে কর্মসূচি রয়েছে, আপনারা অবশ্যই নিহতদের স্মরণে তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন। আপনারা তাদের উদ্দেশ্যে অবশ্যই দোয়া করবেন। এবং দেশের প্রতিটি দেয়ালে দেয়ালে যেখানে সম্ভব আপনারা পোস্টার, প্লেকার্ড, ফেস্টুন এবং সোশ্যাল মিডিয়া আপনারা বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করবেন। সবাই দোয়া করবেন। আমরা চাই সবাই মহান স্রষ্টার কাছে আপনার শহীদি মর্যাদা পাক, সবাই জান্নাতবাসী হোক, আমরা সবার উদ্দেশ্যে। এবং যেই পরিবারের যে মায়েদের বাবাদের বুক খালি হলো, আমরা চাই যে সবার জন্য আমরা দোয়া করব। এবং আমরা এটার একটি নিরপেক্ষ বিচার ভবিষ্যতে বাংলার মাটিতে হবে, সেই প্রত্যাশাই আমরা চাই। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।